প্রশ্নে বলা আছে কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করলো। তো এই টাইপের প্রশ্নগুলো যখন পাস ফেল বলবে তখন আমরা যেই শর্টকাট মেথডটি প্রয়োগ করব সেটা হচ্ছে কি টোটাল টোটাল মানে 100 জন আর এ প্লাস বি, অর্থাৎ এই যে 20% বলছে এখানে ফেল, তো এখানে পাসও হইতে পারে বা ফেলও হইতে পারে, সেটাকে আমরা ধরবো এ, অর্থাৎ এই 20 কে ধরবো আমরা এ, আর পরের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাকে আমরা ধরবো হচ্ছে বি, সেটা পাস হইতে পারে অথবা ফেল হইতে পারে। ঠিক আছে, বি মাইনাস করবো হচ্ছে উভয় বিষয়ের পাস ফেল যেটা, অর্থাৎ এই 13% উভয় বিষয়, অর্থাৎ বুথ মাইনাস হচ্ছে বুথ, বুথ মানে উভয় বিষয়। এবং আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো, তো এই যে পাস করলো কতজন সেটা হচ্ছে নাউন এবং সেটা হচ্ছে প্লাস দিয়ে থাকবে। শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো অথবা কতজন পরীক্ষার্থী ফেল করলো সেটা থাকতে পারে, তো এটা আমরা নাউন ধরবো। ওকে, তো এখন যদি মান প্রয়োগ করি মানে মানগুলো বসাই আর কি, তাহলে আমরা হচ্ছে এই টোটাল 100 আর এর মান হচ্ছে 20%, বির মান হচ্ছে 30%, এই দুটো যোগ করব, বিয়োগ হচ্ছে 13%, প্লাস হচ্ছে নান। তো নানটাকে এই পাশে নিলাম আর এখানে 100 এই পাশে চলে গেল, মানে পক্ষান্তর করলাম আমরা। তো 100 থেকে বিয়োগ অর্থাৎ 20 আর 30 হচ্ছে 50, 50 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 37, তো 100 থেকে 37 বিয়োগ করলে 63%। রাইট অ্যান্সার হবে গ নম্বরটি। 2 নম্বর প্রশ্ন বলা আছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 40% ইংরেজিতে 30% বাংলায় ফেল করেছে। উভয় বিষয়ে 20% ফেল করলে শতকরা কত পাস করেছে। ঠিক আছে, তো আমরা এই যে 40 আর 30 যোগ করব, তাহলে পাবো মূলত হচ্ছে আমরা 70, মানে আরো সহজ ভাবে করব। 70 থেকে যদি আমরা 20 বিয়োগ করি মানে উভয়টা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে মূলত 50। তো এই 50টাকে যদি আমরা 100 থেকে বিয়োগ করি মানে 100 থেকে 50 বিয়োগ করি তাহলে পাবো 50, অর্থাৎ গ নম্বরটি রাইট। এই প্রশ্ন বলছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাস করলো, উভয় বিষয়ে পাস করলো 60%, তাহলে উভয় শতকরা কতজন ফেল করলো। এটি কিন্তু 22তম বিশেষ পরীক্ষা প্রশ্ন। তো আমরা এই যে 70 আর 80 অর্থাৎ এ 80টা হচ্ছে এ আর 70 হচ্ছে বি, তাহলে এ আর বি যোগ করব 150 পাবো। ঠিক আছে, 150 থেকে যদি আমরা হচ্ছে 60 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 90। তো 100 থেকে 90 বিয়োগ করলে টোটাল আমাদের 100, তো 100 থেকে 90 বিয়োগ করলে পাবো আমরা 10%, সো রাইট অ্যান্সার হবে ক নম্বরটি 10%। 4 নম্বর প্রশ্ন বলছে যে কোন পরীক্ষায় 200 জনের মধ্যে 70 জন বাংলায়, 60 জন ইংরেজিতে এবং 40 জন উভয় বিষয়ে পাস করলো। তো এখানে 200 জন বলছে, আমরা এখানে আপাতত 100 ধরবো, 100 মান বের করলে 200 মান সহজে বের করতে পারবো। তো আমরা হচ্ছে এই এর মান হচ্ছে 70, বির মান হচ্ছে 60, 70 আর 60 যোগ করলে আমরা পাবো হচ্ছে 130। তো 130 থেকে যদি আমরা হচ্ছে 40 বিয়োগ করি তাহলে হচ্ছে পাবো 90। এই যে 90 পাইলাম, 90 কে আমরা 100 থেকে বিয়োগ করব। ঠিক আছে, 100 থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে 10। তো 100 জনের মধ্যে যদি 10 জন ফেল করে তাহলে 200 জনের মধ্যে ফেল করবে 20 জন, অর্থাৎ হচ্ছে রাইট অ্যান্সার। তো যারা এই সহজ নিয়মটি বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই 5 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রশ্নে বলা আছে কোন পরীক্ষায় 85% পদার্থবিদ্যায়, 81% পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং হচ্ছে 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, শতকরা কতজন পরীক্ষা উভয় বিষয়ে ফেল করেছে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।